হাই গাইস, ওয়েলকাম টু আমাদের খুনচুরি। আমি হচ্ছি শর্মিষ্ঠা। আজকে অনেকদিন পর একটা ব্লগ স্টার্ট করছি, কারণ আজকে একটা স্পেশাল জিনিস হতে চলেছে আমাদের টিউশনে। তো সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি, কারণ সকালে টিউশন বলতে সকালে স্কুল গেছিলাম। তো স্কুলে গিয়ে কী বা ব্লগ করবো, স্কুল থেকে বাড়ি এসেছি তাও 3:30, তারপর দুপুরে শুয়েছিলাম। তো এখন হয়ে গেছে সন্ধে, পাচ্ছে 5:45। তখন ফটাফট রেডি হবো, টিউশন যাবো। টিউশন যাওয়ার জন্য এখানে ব্যাগ আর যা যা লাগবে সেগুলো এখানে নিয়ে নিয়েছি। তো টিউশন যাওয়ার পর দেখতে হবে যে ওখানে কী হচ্ছে কী না হচ্ছে। তো চলো এখন এই দিনটাকে স্টার্ট করা যাক। সো ফাইনালি আমি টিউশনে এসে গেছি, আর এখানে এসেই স্টার্ট হবে আমাদের স্যারের সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন। তার জন্য এখানে সবাই এখানে প্রিপারেশন করছে। এখানে অলরেডি অনেক বেলুন ফোলানো হয়ে গেছে, আরও ডেকোরেশন আছে, আরও অনেকে নিয়ে আনতে গেছে। তো এখানে রাজন্য বেলুন ফোলাতে হেল্প করছে, এখানে ঈশিতা, শাকনি। এখানে আমাদের কেক নিয়ে আনা হয়ে গেছে, তবুও ওপর থেকে দেখিয়ে দিচ্ছি, বাট হ্যাঁ লাস্টে তো ঠিকঠাকভাবে দেখিয়েই দেবো। এখানে বোর্ডে অলমোস্ট বেলুন আর হ্যাপিটা দেওয়া হয়ে গেছে, আর এখানে স্বস্তিকা, রাইমা, কঙ্কনা, জয়ত্রী এই বার্থডেটা সলভ করার চেষ্টা করছে। আর এখানে প্রতীচি আর ঈশিতা আর একটা সেট বেলুন করছে, যেটা এই সাইডে দেওয়া হবে। আর নেক্সট এখানে পুরো ক্লাসরুম আছে, এখানে কিছু এক্সট্রা বেলুনস রাখা আছে, আর কিছুজন বেলুন নিয়ে খেলছে। আর এটাই হচ্ছে স্যারের বার্থডে কেক, আর এটাকে ডেকোরেট করার জন্য ইউজ করেছিলাম রোজ পেটালস। তাই চারিদিকে এইভাবে এখন দিয়ে দিচ্ছি রোজ পেটালস। আর আমাদের ডেকোরেট করতে একটু লেট হয়ে গেছে, তাই এইভাবে তাড়াহুড়ো কাজ করতে হচ্ছে। দেখতে পাচ্ছি কত তাড়াহুড়ো করে কাজ করছি। এনিওয়েজ, এইরকম ডেকোরেট করতে করতে একটা আইডিয়া মাথায় এলো যে একটা ফুল যদি কেকের ওপরে দিতে কেমন হয় ব্যাপারটা। তো আইডিয়াটা মাথায় এসে ফট করে একটা ফুল ছিঁড়ে দিয়ে দিলাম কেকের মাঝখানে। এটা দেওয়ার পর গোটা ক্লাসের রিয়াকশন ছিল যে কী করলাম, এটা কেমন লাগবে না লাগবে, বাট না, দেখতে যথেষ্ট ভালোই লাগছিল। আর এইভাবেই কেকটা হলো আমাদের ডেকোরেট করা। আর সব ফুল কিন্তু আমি দিইনি, কিছু ফুল আমি নিজে সাইড করে রেখেছিলাম। সব ফুল দিলে একটু দেখতে বেশি ভরা ভরা লাগবে, তাদের ফাঁকা ফাঁকাও লাগে, দেখতে ভালোও লাগে, সেইভাবেই ডেকোরেট করা হয়েছে। আর ফাইনালি কেক ডেকোরেট করা অবশেষে কমপ্লিট হলো। তো কেক কাটিং হয়ে গেছে আমাদের কমপ্লিট। তো এখন পুরো কেকটাকে পিস পিস করছে ঈশিতা, আর এটা এখন ওটা ক্লাসকে ডিস্ট্রিবিউট করা হবে। তো এই যে এখন নিচ্ছে কেক সৌপর্ণ, নেক্সট কামাল, ওইদিকে কঙ্কনা। এখন এইভাবেই গোটা ক্লাসকে কেক ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আর এই যে এখানে আছে জয়ত্রী, সে কেক নিয়েছে। নেক্সট এখানে মেঘা, বাকিটাও আছে যেখানে দীপায়ন। থাকবে এর বাইরে একটা ট্রিপ যেটা দিচ্ছি তারও বাইরে থাকবে, মানে কতক্ষণ থাকবে? আধ ঘন্টা। তো এই যে এখন আমাদের পুরো ক্লাস বসে আছি কিছু পারফরমেন্সের জন্য। যেটা স্যার রুমে পোস্টার লাগানো আছে এখন শুনি। অভিযোগ আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে, তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। সুন্দরা মেরে পাস अब बैठे हैं हम भी यहाँ, दिल की गर्मियाँ, ख्वाहिशें
যেমনটা স্যার বলেছিল আমাদেরকে আরও একটা এক্সট্রা ট্রিট দেবে, তো সেটাই আমাদের এসে গেছে, সেটা হচ্ছে কাটলেট আর রোল। যে কাটলেট খাবে তার জন্য কাটলেট, আর যে রোল খাবে তার জন্য রোল। তো এখন আমরা সবাই মিলে এইভাবে বসে স্যারের এক্সট্রা ট্রিটটাকে এনজয় করছি। তো বাস আমাদের এই পুরো সেলিব্রেশন মানে একদম গ্র্যান্ড সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ি। তো এই হচ্ছে স্যারের বার্থডে ট্রিট, বিরিয়ানি, আর ওটা হচ্ছে চিকেন চাপ। এখন মা বার করছে, আর এটা দিয়েই আমার ডিনার একদম ভালোভাবে হয়ে যাবে। আর থ্যাংক ইউ স্যার আমাদেরকে এই ট্রিটটা দেওয়ার জন্য। সো আমার তো ডিনার করা হয়ে গেছে স্যারের ট্রিটটাতে, আর আমার জাস্ট এই ব্লগটা এন্ড করতে বসলাম। আর আজকে স্যারের বলতে সেলিব্রেশনটা লাইক আমাদের অনেক দিনের প্ল্যানিং ছিল, মানে আমি একদম ডে 1 থেকে হোয়াটসঅ্যাপে গ্রুপ করার, নেম কালেক্ট অনেক কিছুই করে এসেছি। কেমন ডেকোরেশন হবে, কী থিমে ডেকোরেশন হবে, কেক, তারপর গিফট, এই সমস্ত আমি ঈশিতা গিয়ে ডেকোরেশন কিনে নিয়েছি, গিফট করে নিয়েছি, অনেক কিছু করেছি। আগের বছর এত করিনি, বাট এবছর পুরোটাই আমরা করেছি। আর সেলিব্রেশনে পার্টি যেগুলো ছিল, মানে ওই সৌগত গান করছিল। আর বাই দ্য ওয়ে ওরও একটা চ্যানেল আছে, আমি নিচে নাম দিয়ে দেবো আর লিঙ্কও দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও। আর ও গান করবে, জানতাম না, আমি ক্লাসে গিয়ে দেখছি ও গিটার এনেছে, তো ভাবলাম গিটার এনেছে ও গান করবে, তাহলে আমি কিছু একটা যদি করি তো কেমন হয়। ক্লাসেই মনে হলো আমি কি কিছু করব, কিছু প্ল্যান করে যাইনি যে কী করবো, জানতামই না যে ও গান করবে, আমিও ভাবিনি যে আমি ডান্স করবো। তো ভাবলাম ও যখন কিছু একটা পারফরমেন্স করছে তাহলে আমিও কিছু একটা করি। তো ওই টুকিটাকি একটু ডান্স করেছিলাম। আর এই ভাবেই আমাদের সেলিব্রেশনটা হয়েছিল, ভাবিনি যে এত ভালোভাবে হবে। মানে ভালোভাবে তো প্রতি বছরই হয়, বাট এত ভালোভাবে হবে, এত সুন্দরভাবে হবে, পারফেক্টলি হবে এত ভাবিনি। বাট অনেকক্ষণ বলছি তো হাতটা আমার লাগছে, এক সেকেন্ড। হ্যাঁ, তো এত ভালোভাবে হবে এটাও ভাবিনি। তো ফাইনালি আমাদের পুরো সেলিব্রেশন একদম ভালোভাবে পারফেক্টলি হয়ে গেছে। আর এটাই বলার ছিল, আর কিছু বলার নেই। অ্যান্ড আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি, টাটা, বাই বাই।